আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, যেহেতু আজকে 18 আগস্ট মনোনয়নপত্র তোলার আজকে শেষ দিন ছিল বিকাল 4টা পর্যন্ত, সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের যারা সম্ভাব্য প্রার্থী তাদের সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং মনোনয়ন ফর্ম তুলেছি। আগামীকালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় বিকাল 3টার পরবর্তীতে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্যানেলটি সকলের সাথে পরিচয় করিয়ে দিব। সেই পরিচিতির মধ্যে আমাদের প্যানেলের নাম, প্যানেলের যে মোটো, ইশতেহার সব কিছুই হচ্ছে, মানে প্যানেলের যে কার্যবিবরণী সব কিছু হচ্ছে আপনারা পাবেন। আমরা আপনাদের কাছে এটাই বলতে চাই যে আপনারা একটা দিন ধৈর্য ধরেন। আমাদের যে উদ্দেশ্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে যে শিক্ষার্থীরা যোগ্যতা সম্পন্ন আছে এবং বিভিন্ন সম্পাদক মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যাপাসিটি যাদের আছে সেই সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি প্যানেল নির্মাণ করছি এবং আমাদের যে উদ্দেশ্য, এই ক্যাম্পাসটাকে আসলে ছাত্রবান্ধব করা, ছাত্রদের গড়ে তোলা এবং এই ক্যাম্পাস যাতে এই ডাকসু নির্বাচন শুধুমাত্র এখানে যাতে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানায় পরিণত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধুমাত্র ছাত্রদের প্রতিষ্ঠান হয়ে থাকবে, এই জায়গায় রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এই স্বতন্ত্র প্যানেলটি তৈরি করছি এবং আগামীকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা এটি সম্পূর্ণ পরিচয় বিবরণী আপনাদের সামনে তুলে ধরব। আমরা সব কিছু একবারে বলবো, আগামীকালকে একবারে। এইটা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দেখি যে অনেকগুলো ডাকসু নির্বাচন কিন্তু এর আগে হয়েছে, অনেক নেতা আমরা নির্বাচন করেছি এর আগেও। আমরা আমাদের স্বাধীনতার 5 দশক পার করছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান আমরা 100 বছর আমরা পার করছি, কিন্তু আমরা না পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো নেতৃত্ব পেয়েছি না আমরা জাতীয় নেতৃত্ব পেয়েছি যারা আমাদের দেশের জনগণের স্বার্থেও চিন্তা করতে পারে। বিশ্ববিদ্যালয় আমরা এমন কোনো নেতৃত্ব পাইনি যারা আসলে এই বিশ্ববিদ্যালয়টিকে জনগণের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে জনগণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষ শিক্ষার্থীরা এসে কোনো দলের লেজুর ভিত্তি করতে হবে না, ভালো সিট পাওয়ার জন্য, ভালো খাবারের জন্য আক্ষেপ করতে হবে না, আন্দোলন করতে হবে না। আমরা ঠিক একইভাবে চাই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক থাকবেন, শিক্ষকদের কোনো দলের লেজুর ভিত্তি করতে হবে না তার প্রমোশনের জন্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের লেজুর ভিত্তি করতে হবে না কোনো তাদের পদবী নিয়োগ কিংবা প্রমোশনের জন্য। আমরা চাই এমন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী বান্ধব, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আমরা এই 21 শতকে এসে আমরা আজকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে খাবারের সংকটের কথা বলছি, আমরা আজকে থাকার সিটের সংকটের কথা বলছি, আমরা সেখান থেকে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, এই বিশ্ববিদ্যালয় জাতিকে আগামী দিনে পথ দেখাবে। আপনারা জানেন যে বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে গেছে, কিন্তু আমার জনগণের যে আকাঙ্ক্ষিত যে দেশ কিংবা আকাঙ্ক্ষিত নেতৃত্ব সেটি কিন্তু পাইনি, আকাঙ্ক্ষিত পরিবেশ কিন্তু পাইনি, আকাঙ্ক্ষিত শিক্ষাও কিন্তু পাইনি। আমরা চাই যে জুলাই যে গণঅভ্যুত্থান, যে স্পিরিট ছিল মানুষের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আমরা একটা বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা এমন কিছু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে আগামী দিনে বাংলাদেশকে আসলে মানুষের যে প্রত্যাশা, গণমানুষের প্রত্যাশা, সে আলোকে রাজনৈতিক যে পথ নির্দেশনা সেটি আসলে প্রদান করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়টাকে রাজনৈতিক যত ধরনের বাজে প্রভাব রয়েছে, ধরনের মিসইউজ রয়েছে, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়টাকে আমরা এক ধরনের মুক্তি করতে চাই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সকল অনেক সমস্যারই আসলে কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক রাজনৈতিক লেজুর ভিত্তি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের সকল রাজনৈতিক আন্দোলন কিংবা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ বা বায়ান্নশের ভাষা আন্দোলন কিংবা সকল যুদ্ধেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মূল সূতিকাঘাত ছিল। আমরা চাই বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি সচেতন প্রজন্ম তৈরি করতে, আমরা একটি স্লেভার শ্রেণী তৈরি করতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন প্রজন্ম হবে, যারা দেশকে নেতৃত্ব দিতে পারবে, যারা কোনো দলের হয়ে কাজ করবে না, যারা দেশের জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে আসলে দেখতে পারবে, কেবল ব্যক্তি স্বার্থ না, দলের স্বার্থ না কিংবা অন্যায় স্বার্থ না। আমরা সেরকম চিন্তা ভাবনা করছি। আমরা সবাইকে